আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। আমার প্রিয় ভাইরা, একান্ত প্রিয় আপনজন, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবে। মহান রব্বুল আলামিন এই দুনিয়া এক সময় সব কিছু একেবারে কি ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাব। আর এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে কিয়ামত দিবস যখন চলে আসবে, ওই সময় আমরা শুধু আফসোস করব। কি করব? ওই সময় শুধু আফসোস করব। সেই আফসোস গুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে গাইডলাইন করে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই দিন আমরা বলবো, হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার জিন্দগিতে যদি আমরা মহান মালিকের সাথে কাউকে শরীক না করতাম, আল্লাহর সাথে শিরিক না করতাম, কতই না ভালো হতো। কার সাথে শরীক না করতাম? আওয়াজ দিয়ে বলুন, কার সাথে? আমার প্রিয় ভাইয়েরা, এই যে শিরিকের বিষয়টা আমরা যদি এখন একটু লক্ষ্য করি, বর্তমান প্রেক্ষাপটে আমার মা বোনেরা অনেকেই আছে, যদি একটু সন্তান যদি না হয়, কোনো বিপদে পড়ে বিভিন্ন মাজারে বিভিন্ন পীরের দরবারে যায় মান্যত করে আসে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? যা কি বলি যে বাবা আমার হোলা মায়া নাই, আমার এই সমস্যা ওই সমস্যা, আমার একটা সন্তানের দরকার, একটা ছাগল মান্যত করে আসে, একটা হাঁস গরু ছাগল মান্যত করে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মান্যত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার কাছে করতে হবে? সবাই বলুন, কার কাছে করতে হবে? পীরের নামে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্তমানে পীরের নামে ভণ্ডামি, খাজার নামে ভণ্ডামি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় মাজার পূজারি ব্যবসা তারা বসে গিয়েছে, পীরের নামে ভণ্ডামি করে। মানলাম পীর সাহেব অনেক ভালো ছিল, কিন্তু পীর তো মারা গিয়েছে। এই পীর কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র কেবলমাত্র যদি আপনি মান্যত করেন, একমাত্র কেবলমাত্র মান্যত করতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আমাদের রিজিকদাতাকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে। তাইলে হুকুম যার, আইন যার, সৃষ্টি যার, এই বাংলাদেশ শুধু তাই না, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। সেই আল্লাহর পথ মত যদি বাদ দিয়ে যদি অন্য পথ অবলম্বন করে যদি গ্রহণ করে, তা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, গ্রহণযোগ্য হবে? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমরা শুধু আফসোস করতেই থাকবো আর বলবো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন আমরা বলবো, আফসোস, আমরা যদি দুনিয়ায় আল্লাহ রসুলের যদি রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আদর্শই জীবন করতাম, রসুলের কথা যদি মানতাম, কতই না ভালো হতো।
আর আমরা আজকে দুনিয়ায় বর্তমান প্রেক্ষাপটে নেতার কাছ থেকে যদি একটু প্রকার লাল পানি পাই, যদি একটু পান সিগারেট পাই, আমরা স্লোগান দিয়ে যাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র একমাত্র কেবলমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া আর দ্বিতীয় কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আজকে একটু ক্ষমতার লোভে পড়ে কই যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জন ভাই বাবা ছিল, আমার গভীর মনোযোগ দিবি। সেই দিন আমরা কি বলবো আর কি আফসোস করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই দিন কিয়ামতের ময়দানে বান্দাদের হাতে যখন আমলনামা হবে, দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই আমলনামা যখন আমাদের হাতে দেওয়া হবে, অবাক হয়ে যাব আর বলতে থাকবো, হায় আফসোস, এটা কেমন আমলনামা! দুনিয়াতে ক্ষমতার জোরে জনগণের উপর কি করেছি? নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছি। ক্ষমতার একটু হলে পরে জনগণকে আঘাত করেছি। বিন্দু পরিমাণ অনুপরিমাণ জনগণের সম্পদ আমি আত্মসাৎ করেছি, ফাঁকি দিয়েছি, কষ্ট দিয়েছি। তবুও লেখা আছে দুনিয়ায় অনুপরিমাণ ভালো কাজ করেছি, সেটাও লেখা আছে। এটা আবার কেমন আমলনামা! হায় আফসোস, যদি আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। আমার প্রিয় ভাইরা, তাইলে এই যে আফসোস করে আমরা কিয়ামতের ময়দানে করব, বর্তমানে যদি একটু তাকাই, এই কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আমরা আলেম ওলামা যখন রাষ্ট্র পরিচালনা করতে চাই, তখন একদল তাগুত শক্তি তারা বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাধা দেওয়ার কাজ ছিল আবুল আহাবের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাধা দেওয়া কাজ ছিল উদ্বা শাইবা, কোরআনের বাধা দেওয়া কাজ ছিল আবুল আহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবুল আহাবের। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে এই কোরআন সুন্নাহ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চায়, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, আর এই কোরআনের বিরোধিতা করে যারা আবুল আহাব, আবু জাহেলের বংশধর হলো, তারা। কথা বলেন ঠিক কিনা? কথায় কোনো ভেজাল আছে? কেন তারা কোরআনকে পার্লামেন্টে যাক এটা চায় না? যদি কোরআন পার্লামেন্টে যায়, তাহলে যারা কলমের মাধ্যমে বিভিন্ন ধরনের উপায়ে টাকা পয়সা ইনকাম করে, তারা সেইটা আর পারবে? দুনিয়ায় যারা কলমের মাধ্যমে চুরি করে, আমরা তো বাঙালি 20 টাকা 100 টাকার চোরকে গাছে বেঁধে আমরা ধোলাই করে দুনিয়া থেকে বিদায় করি, ঠিক কিনা? ওদিকে এসির হাওয়ায় অফিসে বসে কলমের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, আর আমরা তাদেরকে স্যার বলে সম্বোধনা করি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবি। কেন কোরআন সুন্নাহ দিয়ে পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনা হয় কেন চাই না? আর একটাই কারণ, যারা বাজার সিন্ডিকেট যারা করে, বাজার সিন্ডিকেট কইরা মালগুলা গুদাম করে রেখে, চুরি করে রেখে, সময় আসলেই হঠাৎ করে দাম বাড়াতে আর পারবে? আহারে, আমি অবাক হয়ে যাই। বর্তমানে এখন যে তেলের যে অবস্থা, আমি নিজেই 12 ঘন্টা সিরিয়াল পাওয়ার পরে 500 টাকার তেল পাইছি। কয় ঘন্টা? 12 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে 500 টাকার তেল পেয়েছি। তবু তারপরে 2-3 দিনে একটানা জ্বর, টানা রৌদ্রের ভিতরে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যই সব হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে দিতে হবে। অন্যায়ভাবে যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে তারা কি করে? নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়। অবশ্যই কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। এরপরে বলা হলো কিয়ামতের ময়দানে
আমরা কিয়ামত যখন অনুষ্ঠিত হয়ে যাবে, সূর্য মাথার উপরে এসে যাবে, 1 বিঘা থেকে 1 হাত সূর্য মাথার উপরে এসে যাবে, সেই দিন ভয়াবহ অবস্থা হবে। ওই ভয়াবহ অবস্থার সময় আমরা বলবো, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতুম তুরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন আমরা আফসোস করব, আর আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, যদি আমরা দুনিয়ায় যদি কিয়ামতের ময়দানে সেই দিন বলবো, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। সেই দিন আফসোস করব, আর সে আফসোস করে কোনো লাভ হবে বলেন? ওই দিনকে কোনো লাভ হবে? আমার প্রিয় ভাইয়েরা, আফসোসের শেষ থাকবে না, আফসোস করতেই থাকবো, আর বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন আমরা আফসোস করবো, আর বলবো, আমরা যদি দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ায় থাকাকালীন পরকালের জন্য যদি কিছু আমল মাল সামারা দুনিয়া থেকে পরকালীন জিন্দেগির জন্য নিয়ে আসতে পারতাম, হায় আফসোস, কতই না ভালো হতো। সেই দিন আফসোস করতেই থাকবো। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ায় আমরা আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কোনো প্রকার নাফরমানি করা যাবে না। আমার প্রিয় ভাই, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, আল্লাহর হক ফাঁকি দিলে চলবে না। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমরা কিছু মানুষ, আমাদের আমল নামা পাহাড় সমতুল্য হবে। সেই পাহাড় সমতুল্য আমল দেখে জান্নাতি কনফার্ম মনে করব, জান্নাতি ঘোষণাও করা হবে। আর যখন জান্নাতে চলে যাব, পিছন দিক থেকে আমাদের আটকে ধরবে, আর বলবে, আল্লাহ, এই বান্দার সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। ভাই, কি হিসাব নিকাশ? কও। ভাই, দুনিয়ায় এর ক্ষমতা ছিল বিধায় আমার জমি আত্মসাৎ করছে, এর ক্ষমতা ছিল বিধায় আমার কাছ থেকে টাকা নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যদি একটু দেখি আমার প্রিয় ভাইরা, মাসুম আলেম ওলামা বিভিন্ন মানুষদেরকে হুমকি ধামকি দিয়ে জেল জরিমানা, ফাঁসির মঞ্চে ওঠানোর ভয় দেখিয়ে বিভিন্ন সময় টাকা পয়সা আমাদের কাছ থেকে আত্মসাৎ করতে গেলে বলেন ঠিক কিনা? নিচে কি নাই নাই? গরু ছাগল টাকা পর্যন্ত আমরা বাড়িতে রাখতে পারি, গরু ছাগল বেচা টাকা পর্যন্ত আমরা বাড়িতে ঠিকঠাক মতো রেখে ঘুমাতে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিবি। কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা বলবে, ও আল্লাহ, আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, তার কাছে আমি কিছু টাকা পাবো। আল্লাহ বলবে, বান্দারে, টাকাটা শোধ করে দাও, জমি দিয়ে দাও। কয়, আল্লাহ, আমি তো আমল ছাড়া, আমি দুনিয়া থেকে কোনো টাকা নিয়ে আসি নাই, দুনিয়া থেকে কোনো জমি লিখিয়ে নিয়ে আসি নাই। আল্লাহ বলবে, তাহলে বান্দারে, তোমার যত নেক আমল আছে, সেই যে টাকা পরিমাণ, ওই টাকা পরিমাণ তোমার নেক আমল গুলা দিতে থাকো। দিতে 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 এখনো 10 টাকা ধরো বাকি। কয় টাকা? দিতে দিতে ধরো 10 টাকা এখনো বাকি। আল্লাহ বলবে, বান্দারে, 10 টাকা এখনো বাকি, পরিশোধ করো। কই, যে আমার তো আর আমল নামাই নাই, আমার তো নেকি নাই। কই, তাহলে এবারে যে তোমার কাছে 10 টাকা পাইবে, ওর 10 টাকা পরিমাণ গোনা এবার তুমি নিজে বহন করো। তাহলে বুঝছেন, হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে 3টা সন্তান, 2টা ছেলে সন্তানের নামে জমি লিখা দিছে, আর মেয়ের নামে জমি লিখে দেয় নাই। কই, বাবা, আমার নামে জমি লিখা দিবা না? কই, মা, আমি হজ করে আসি, এরপরে তোমার জমিটা লিখে দেব। এরকম হাজী সাহেব আছে না নাই? হ্যাঁ? ওই মেয়ে কি ভেসে আসছে? হ্যাঁ, ওই মেয়ে কি ভেসে আসছে? হাজী সাহেব হজ করতে গিয়ে আর ফিরবে, কোনো গ্যারান্টি আছে? এরকম আছে না নাই? হ্যাঁ, না না না।
দুনিয়ার জমিনে আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহর কাছে মাফ চাইলে পড়ে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যদি ফাঁকি দেয়, কাবা শরীফের গিলাফ ধরেও যদি মাথা ঠুকো কোনো লাভ হবে? কারণ তুমি বান্দার হক ফাঁকি দিয়েছো। ও মুসলমান, ও আমার ভাই মাহমুদপুর এলাকাবাসী, যদি বান্দার হক ফাঁকি দিয়ে থাকো, দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ করো, কোনো প্রকার মাফ হবে? আল্লাহ বলবে, বান্দারে যতই আল্লাহ বিল্লাহ করো না কেন, তুমি তো আমার হক ফাঁকি দাও নাই, তুমি তো ফাঁকি দিয়েছো আমার বান্দার হক। কার হক? তুমি তো আমার বান্দার হক ফাঁকি দিয়েছো। গফুরুর রহিম, রহমানুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আমি চাইলে তোমাকে মাফ করে দিতে পারতাম, কিন্তু তুমি তো ফাঁকি দিয়েছো আমার বান্দার হক। আমার বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, আমি এখতিয়ার রাখি না। কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য পূর্বে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম যে আল্লাহর সাথে শিরিক করা যাবে, বিভিন্ন জায়গায় আজ যদি দেখি মাজার ভর্তি, আমরা যেই সেখানে যাই, আমার মা বোনরা যায় মান্নত করে আসে, বিভিন্ন ছাগল গরু হাঁস মুরগি দিয়ে আসে। এটা বাবা তো খায় না, খাই কারা? ওইখানে গান্তা খোর যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই বাবা, ভণ্ড বাবাদের নিয়ে আমি একটা মাঝে মধ্যে ওয়াজের ভিতরে বলি, শুনবেন? বলবো, ইল বাবা খাজা বাবা কিল্লা বাবার দিওয়ানা, ন্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। ঠিক কি না? দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, ভণ্ড বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। দেওয়ান বাগিরে ছিলেননি? এই দেওয়ান বাগি এত পরিমাণে জালেম, কাফের বললে ভুল হবে না। এ বলেছিল নবীজির কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাকি স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভণ্ড বলছিল। এই জন্য আমি বলি, দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, ভণ্ড বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবার পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কতেক রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হাই হাই তোমার ভণ্ডামি। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? গভীর মনোযোগ দিবেন। আমার একান্ত প্রিয় বন্ধু, আমার ভাই বাবাজিরা, গভীর মনোযোগ দিতে হবে। এই দুনিয়ায় একমাত্র কেবলমাত্র চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সময় যখন খারাপ আসবে, কোন মানুষের কাছে চাইবেন না, চাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র, বলেন তো কার কাছে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার মা বোনদেরকে সচেতন করতে চাই। ও আমার মা বোনেরা, আপনাদেরকে সচেতনমূলক কিছু কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি 7 আসমান ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম আল্লাহর দিদার লাভ করলেন। এই জান্নাত জাহান্নাম দেখার পরে তিনি লক্ষ্য করে দেখলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা? তার ভিতরে 6 প্রকারের নারী জাহান্নামে যাবে, তাড়াতাড়ি করা হবে না কোনো মতেই দেরি। সেই দিন তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, এখন কি যে করি। এই 6 প্রকারের নারী কারা জাহান্নামে যাবে? যারা শোনার দরকার আছে না নাই? আমাদের মা বোনরা আছে এখানে, পাশে আছে? 6 প্রকারের নারী জাহান্নামে যাবে। কয় প্রকারের নারী? সবাই আওয়াজ দিয়ে বলুন, কয় প্রকারের নারী? আমার প্রিয় বন্ধুগণ, 1 নম্বরে বলা হলো, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা কিনা মাথার চুল খুলে বেপর্দা অবস্থায় রাস্তা দিয়ে হাইটা যায়। এরকম মনে হয় এই গ্রামে নাই, বেপর্দাভাবে চুল খুলে বাইর হয়, এরকম আছে না? আসেনি? শুনলে অবাক হয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে, সে একা যাবে না, 3 জনকে নিয়ে যাবে। কয়জনকে নিয়ে যাবে? একটা নারী জাহান্নামে যাবে, একা যাবে না, 3 জনকে নিয়ে যাবে। নাম্বার 1 তার বাবাকে নিয়ে যাবে, নাম্বার 2
তার বড় সন্তানকে নিয়ে যাবে, নাম্বার 3 তার স্বামীকে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। 1 নম্বর, এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা মাথার চুল খুলে রাস্তা দিয়ে হাঁটা যায় বেপর্দা অবস্থায়। 2 নম্বরে যারা কিনা জাহান্নামে যাবে ওই সমস্ত নারী, যে নারীরা স্বামীকে সম্মান করে না এবং স্বামীর উপরে কথা বলে। এরকম আছে, স্বামীকে সম্মান করে না, স্বামীর উপরে কথা বলে। স্বামী একটা কথা বললে 2টা কথা শোনায় দেয়। এরকম আছে না? নাই? ও আমার প্রিয় কলিজার টুকরা মা বোনেরা, স্বামীর উপরে কথা বলা যাবে না, স্বামীকে অসম্মান করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম হতো, আইন জারি হতো, আমি ওই সমস্ত আমার মা বোনদের বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয়জন ভাই বাবা ছিল আমার, ও আমার মা বোনেরা, 2 নম্বরে যারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর উপরে কথা বলে, আল্লাহ রাসূল বললেন এরা যাবে জাহান্নামে। 3 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি। 3 নাম্বার হলো এই সমস্ত নারীরা, যে সমস্ত মা বোনেরা স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে মেলামেশা করে, পরক্রিয়া করে। এরকম আছে না? স্বামীর চাইতে দোলাভাইকে বেশি গুরুত্ব দেয়, স্বামীর থেকে বয়ফ্রেন্ড। স্বামী বিদেশে, আহারে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, এদিকে বউ কি করে, বিভিন্ন জায়গায় পরক্রিয়া করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? নাই? আপনাদের গ্রামে নাই, আপনাদের গ্রামের কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। এরকম অহরহ আছে। ও আমার মা বোনেরা, আপনার ইজ্জত হেফাজত করতে হবে, স্বামীর আমানতকে বিলায়া দিলে হবে না। নাম্বার 4, ওই নারী জাহান্নামে যাবে যে নারীরা কিনা অপবিত্রতা থেকে পবিত্রতা হতে অলসতা করে। নাম্বার 5, যে সমস্ত নারীরা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং গীবত করে এবং কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। একটু কিছু হলে কয় তোর ঘর করব না, থাকলো তোর সংসার, চলে গেলাম বাপের বাড়ি। এরকম আছে না? নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কে এমন হতে হবে, স্বামী যদি হয় আগুন, ও মা বোনেরা আপনাদের হতে হবে পানি। যদি 2 জনে আগুন হয়ে যায়, ফায়ারিং কম না বেশি হবে? কিন্তু যদি একজন আগুন হয় আর একজন পানি হয়, আগুন রে নিভাইতে পারে ওই পানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 জন আগুন হলে হবে না, স্যাক্রিফাইস করতে হবে। এরপরে ওই নারী জাহান্নামে যাবে যে অন্যর সুখ দেখে হিংসা করে আর স্বামীকে বলে তুমি আমারে কি দিয়েছো। আমার ওই পাশের ভাবিরে তার কি দিয়েছে, পহেলা বৈশাখে গহনা দিয়েছে, পহেলা বৈশাখে শাড়ি দিয়েছে, তুমি আমারে জীবনে কি দিছো? ও আমার মা বোনেরা, যখন এই কথা আপনি বলে, একটা স্বামী সব থেকে তখনই কষ্ট পায় যখন তার স্ত্রী এইরকম কথা শোনায় যে তুমি আমার জীবনে কি দিয়েছো। এরকম কথা বলা যাবে? এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। কি সুন্নাহ অনুযায়ী? আজকে কোরআনের তালিম আমাদের ঘরে নাই বিধায় আমাদের ঘরে কোনো রহমত বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে আমাদের ঘরে আছে টেলিভিশন। অবাক হয়ে যায় যদি বাড়িতে কোরআন থাকে, কোরআন তার তাকের উপরে ঝুলায় রাখে, ঝুলে এমন অবস্থা হয়ে গেছে বোঝাই যায় না ওইটা কোরআন শরীফ। এদিকে 24 ইঞ্চি 26 ইঞ্চি কালার টিভি, এমন সুন্দর ঝিকমিকি কাপড় দিয়ে ঢেকে রাখে, আমার মনে হয় না নতুন বউ কেউ এমনভাবে সাজায়। বলা বলে ঠিক কিনা? পড়ো না কোরআন কেন বুঝো না কোরআন, মানো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান, পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই তো বাবার ডাকে ড্যাডি নামে। ঠিক কিনা? পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই তো বাবার ডাকে ড্যাডি নামে। সরি সরি বললে তো আর, সরি সরি বললে
তো আর কহবরেতে ছাড় পাবি না। বলেন পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি, ঠিক কি না? মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর, হিন্দি ফিল্মের ডায়লগে আর কহবরেতে ছাড় পাবি না। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন, মানো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই দুনিয়া থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে কে কে আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, তো হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমরা কি জান্নাতি হতে চাই? আমরা কি আল্লাহর আশিক হতে চাই? আমরা কি নবীর সুপারিশ কিয়ামতের দিন পেতে চাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে জীবন আছে যার মৃত্যুর স্বাদ হবে তার। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, ও সাহাবীরা শোনো শোনো, তোমরা কেমনে বুঝবে একটা মানুষ মারা যাওয়ার পরে তার মৃত্যুটা জান্নাতি কি জাহান্নামী? তোমরা কেমনে বুঝবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে। ওগো রাসূল, আপনি আমাদেরকে জানাইয়া দেন কোন মৃত্যুগুলা জান্নাতি মৃত্যু। এই জান্নাতি মৃত্যু আমাদের জানার দরকার আছে না? না, জান্নাতি মৃত্যু শুনবেন সবাই, বলবো হাদিসটা, যে জান্নাতি মৃত্যুবরণ করবে কারা, এইগুলো জানা দরকার আছে না? আমার প্রিয় ভাইরা, জান্নাতি মৃত্যুবরণ করবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, জান্নাতি মৃত্যুবরণ করবে তারা মান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী বলে দিলাম, দুনিয়ার জমিনে যারা কিনা ঈমান যদি থাকে, মুমিন যদি হয়, মৃত্যুর সময় যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে বলুন সুবহানাল্লাহ। শেষ বাক্য যদি কালিমা তাইবা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা যদি কোরআনের পক্ষ হই, তাইলে কালিমা মুখ দিয়ে বাইর হবে, ঠিক কি না? যদি কোরআনের যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে আলেম ওলামার পক্ষ হয়ে কথা বলি, তাইলে জবান দিয়ে অবশ্যই কালিমা বাইর হবে। দুনিয়ার জীবনে যদি আমরা কোরআন দিয়ে জীবন গড়ি, অবশ্যই জবান দিয়ে কালিমা বাইর করে দিবেন তিনি কে? আর যারা বর্তমানে কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, এদের মুখ দিয়ে কালিমা বাইর হবে না, কথা বলে ঠিক কি না? তোমরা আলেমদের বিরোধিতা করো, আমি অবাক হয়ে যাই। ফু দেওয়ার সময় হুজুর, নামাজ পড়ানোর সময় হুজুর, হুজুর বিবাহ দিতে হবে আমার মেয়েকে, বিবাহ পড়াতে হবে হুজুর, হুজুর মসজিদে ইমামতি করতে হবে হুজুর, হুজুর জানাজার নামাজ পড়াতে হবে আমার আব্বার জানাজার নামাজ, সে বেলায় হুজুর, হুজুর ভয় লাগছে গায়ে ফু দিয়ে দিতে হবে, সে বেলায় হুজুর, হুজুর বিবাহ দিতে হবে, সে বেলায় হুজুর, সব কাজে হুজুর, আর হুজুরদের বেলায় টাটকা হুজুর করে বলে ঠিক কি না? ওই হুজুররা নামাজ পড়াবে, এরা কি করবে? নামাজ পড়াবে, রমজান মাসে তারাবি পড়াবে,
ওয়াজ নসিহত করবে, আমার আব্বা আম্মা মারা গেলে দোয়া করবে, এই তো হুজুরদের কাজ। তো হুজুররা কেন রাজনীতি করবে? কথা কয় না, হুজুররা কেন রাজনীতি করবে? কিন্তু আল্লাহ রসুলের একটা সুন্দর কথা, আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমার নবীজি রাজনীতি করেছেন। আমার নবীজি কোরআনের জন্য উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছেন। কোরআনের জন্য রাজনীতি, এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থাপনাময় করার জন্য, আল্লাহ দ্বীন কায়েম করার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রসুলের আদেশ, সেই আমরা রাজনীতি করি, আমরা কোন মানুষের পূজারি না, একমাত্র কেবলমাত্র আল্লাহকে মানি। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের লোভ আছে, একটাই লোভ, জানেন কিসের লোভ? আমি আজকে বলে যাচ্ছি। এই লোভ আমি আব্দুল্লাহ আলামিন, আমারও আছে, আর কার আছে জানি না, তবে এটা আমি বলে যাচ্ছি। একটাই লোভ আছে, সেটা হলো আল্লাহর জমিনে এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করা, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালনা করার লোভ আমাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে একটি ভাব যদি সমাজ পরিচালনা করা যায়, সব তাগুত শক্তি সিন্ডিকেট ওয়ালারা দুর্বৃত্ত হয়ে যাবে, পথ পাবে না পালাবার। কথা বলেন ঠিক কিনা? এখন তো শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট। বিভিন্ন রাষ্ট্রে রমজান মাস আসলেই কি হয়, দামটা কমিয়ে আনে যেন সবাই খাইতে পারে। আর বাংলাদেশে রমজান মাস আসলেই একেবারে কোমরে গামছা বাইদা মাল সামানোর যত দাম বৃদ্ধি করা যায়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দিবেন। যদি ঈমান থেকে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি মারা যাওয়ার আগে যদি শেষ বাক্য হয় মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি প্রবেশ করবে দাখালাল জান্নাহ, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, এরপরে যদি কেউ মৃত্যুবরণ করে, দুনিয়ার জমিনে যদি মুসলমান হয়, যদি ইমানদার হয়, আল্লাহ রাসূল বললেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিন জামিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে লক্ষ্য করবে, যদি কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার কপালের দিকে একটু খেয়াল করবে। যদি তার কপালটা ঘেমে যায়, আল্লাহ রাসূল বললেন জান্নাতি মৃত্যুর লক্ষণ তার ভিতরে অন্যতম ইমানদার মুমিন ওয়ালাদের কপালটা ঘেমে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমরা শুনো সাহাবীরা আমার, আর জান্নাতে মৃত্যু হলো ইয়াউমুল জুমআতি আও লাইলাতুল জুমআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তির ঈমান থেকে মুমিন হয়, যদি জুমআর দিনে, শুক্রবারের দিনে এবং রাতে যদি কেউ মারা যায়, ইল্লা ওয়া আকাহুল্লাহু ফিতনাতুল কবর। আল্লাহ রাসূল বললেন, জুমার রাতে এবং জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কবরের সকল ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন মনের মানুষ, এমন উম্মত প্রেমিক, যে নবী কিনা নিজেই মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার জবান দিয়ে একটা বাক্য ছিল নামাজের কথা, সালাত সালাত সালাত, আর শব্দ ছিল উম্মতি উম্মতি। আমাদের নবীজি
মেরাজের রাত্রি যায় ভুলে নাই, মৃত্যুর আগে আমাদের ভুলে নাই। কিয়ামতের ময়দানে বান্দাগুলি যখন ওই ফুলসিরাতের রাস্তায় যায় যখন আটকে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছুটে আসবে আর বলবে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার এই বান্দার আমল নামাই দেখো, যদি কোনো দুরূদ থাকে আমার নামে, ওই দুরূদের ওসিলা করে আমার বান্দার ফুলসিরাতের রাস্তা পার করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই আমার আলোচনা হয়তো 45 মিনিট কি 1 ঘন্টা সময়, এই সময়ের ভিতরে যদি আমি একটা আমল যদি আপনাদের দিয়ে যেতে পারি আর আপনারা যদি এই আমলটা বাস্তবায়ন করতে পারেন, আমার এই আলোচনা সার্থক হবে। প্রিয় ভাইরা আমার, সেই আমলটা হলো উঠতে বসতে চলতে ফিরতে দয়া করে অনুরোধ করব, আমার নবীর নামের সংক্ষেপে দুরূদ কি পড়া যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা কি পড়া যাবে না? আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মে থাকেন, কিন্তু মুখটার বন্ধ থাকে না, মুখটা বন্ধ থাকি না, তাইলে উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নামের জিকির কিংবা তাওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার কমপক্ষে হলেও নবীর নামের এই দুরূদটা যদি আপনি আমল করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আশাবাদী রাখি যে নবীজি আমাদের সুপারিশ করবেই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, লাস্ট কথা বলেই আমার আলোচনা শেষ করে দিব। কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন দেখে নবীজি নিজের জন্য না, পরিবারের জন্য না, তিনি কি করবেন? উম্মতের জন্য সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও গো হাবিব, ও রাসূল, দুনিয়ার জিন্দেগি থেকে এই পরকালীন জিন্দেগির আমি মালিক বটে, কিন্তু নবী গো আপনি এই দুনিয়ার জমিনে নয়, এই কিয়ামতের দিন আমি মালিক বটে, কিন্তু কিয়ামত দিবসের আপনি বাদশা। সুবহানাল্লাহ। নবীকে আপনি কাঁদবেন না, নবীকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ফেরেশতারা আমি উঠবো না ততক্ষণ, এই জাহান্নাম এখান থেকে যাবে না যতক্ষণ 70,000 শিকল দিয়ে ফেরেশতারা আটকে রাখতে পারবে না। জাহান্নামের গর্জন শুনে আমার নবীজি উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একটা পেয়ালা দেওয়া হবে, আমার নবীকে বলা হবে, নবী গো আমি আপনার ভালোবেসে দুনিয়ার জিন্দেগি টাইটেল দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ গো নবী আপনি আমার বন্ধু, আপনি যদি কাঁদেন আমি আল্লাহ আমার সহ্য হয় না, নবী গো এই পেয়ালা থেকে পানি নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মারো। আমার নবীজি ওই পেয়ালা পাত্র থেকে পানি হাতে নিয়ে এক মুষ্টি পানি নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মারতে দেরি করবে, জাহান্নাম পালাতে দেরি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে, ও গো আল্লাহ, একবারে চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলবে, ও গো আল্লাহ, আমার নবী বলবে এই পানি কি কোন হাউজে কাউসারের পানি? ও গো আল্লাহ, নাকি এই পানি জমজমের পানি? আল্লাহ বলবে, ও নবী গো এটা কোন হাউজের পানি না, এটা কোন হাউজে কাউসারের পানি না, এটা কোন জমজমের পানি না। ও নবী গো এই পানি হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত, আমার ওই সমস্ত বান্দা যারা কিনা অন্যায় করার পরে গুনাহ করার পরে রাতের আধারে আমার কাছে নামাজ পড়ে দু হাত তুলে মাপ চেয়েছে আর দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ছড়িয়েছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের চোখের পানি আমি আল্লাহ তাআলা বৃথা হতে দেই নাই। ও নবী গো ওই সমস্ত আপনার উম্মত আমার বান্দাদের চোখের পানি কিয়ামতের দিন আমি এত পাওয়ার করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার,
অনুরোধ করবো আপনাদের হাতে ধরে পায়ে পড়ি, যতদিন আপনি বেঁচে আছেন আপনার জান্নাত শুনেছি, মৃত্যুবরণ করার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়া থাকতে থাকতে সন্তানের জন্য, পরিবারের জন্য আপনি যা করছেন এগুলা কিন্তু প্রিয় ভাইয়েরা আমার কিছুই কাজে যাবে না, কিছুই কাজে লাগবে না। আপনি সেই দিন আপনার আমল নামা আপনার বিচার করার জন্য আপনাকেই কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনার জন্য আপনার সন্তান এগিয়ে আসবে না, আপনার স্ত্রী এগিয়ে আসবে না। তাহলে এই দুনিয়া থেকে নিজের জান্নাতে যাওয়ার মতো আমল করার দরকার আছে না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্তত একটা আমল আপনারা করবেন। সে আমলটা কি বলেন সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন নবীর আশিক হতে পারি, নবীর প্রেমে মাতোয়ারা হয়, নবীর প্রতি যেন আমরা দিনে 100 বার হলেও দরুদ